আসসালামু আলাইকুম। মুই আজকে আম্মেগো দেখামো ভাতের পাইলের ভাত কেমনে তরতরি হুদো হরা যায় এই রেসিপি। ছোলার ডাল দিয়ে গরুর গোস্ত রান্না রেসিপি বুঝছেন। গরুর গোস্ত যদি একটু কম থাকে এইরকম পদ্ধতিতে রানবেন, এককাল ঘরের সব মানুষ এককালে জয় জবরে খাইতে পারবেন। চলেন তাই মেন রান্নায় চলে যাই। এখানে মই মরিচের গুঁড়া নিছি 2 চামচ, হলুদের গুঁড়া নিছি 1.5 চামচ এবং হয়েছে যাই লবণ নিছি 1 চামচ। সেইটার একটু 10 মিনিট ভিজেই রাখছিলাম। 10 মিনিট বা 20 মিনিট ভিজেই রাখবেন, হলে একটু বাড়া মরিচের যেরকম স্বাদ সেইরকম স্বাদ পাওয়া যাবে। আর এখানে গরুর গোস্ত লইছি প্রায় 800 গ্রামের মতো। একটু চর্বিও আছে আর একটু গোস্ত আছে। গোস্তগুলো একটু কাটি কাটি ছোটো ছোটো হয়ে লইছি, যেহেতু বুটের ডাল দিয়ে রানবো বা ছোলার ডাল দিয়ে রানবো এই চিহ্নে বুঝছেন। এখন পেঁয়াজ লইছি 1 কাপ আর রসুন লইছি হইলে 1.5 টেবিল চামচ কুচাই দিছি। রসুন ইচ্ছালে বাদ দিয়েও দিতে পারেন। এই এরপরে এসে দিছি আদা দিছি হইলে যাই আমের 1 চা চামচ। এরপর এরপর জিরা দিছি 1 টেবিল চামচের একটু বেশি আর কি বুঝলেন, খাড়া খাড়া বাটা জিরা, কাঁচা জিরা বাটা জিরা আর কি। এখন তেল দিয়ে দেবেন 3 টেবিল চামচ পরিমাণ তেল। এটা মই একটু আন্দাজ করে দিছি, আপনারা যারা নতুন আছেন হেরা মাইপেও দিতে পারেন। দেওয়ার পর এইটারে কী করবেন, হ্যাঁ সুন্দর করে তেল ডালিয়ে দেবেন। তেলের যে দাম একটু কম দেওয়া হয় ভালো বুঝছেন। এবার গোস্তের মধ্যে তেল আছে না, হ্যাঁ বাইরেই বেনে হেতে আর সমস্যা হইবে না নে। এই যে এটার খুব সুন্দর করে মাইকে মেরিনেট করে রাখি দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলাই দিছি পর দেখছেন এই গোস্তের মধ্যে দেখকালে পানি বাইরে গেছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর একবার সুন্দর করে কষাইবেন। মোর রান্না যদি আপনাকে ভালো লাগিয়ে থাকে হলে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। মোর চ্যানেলের নাম তো সবাই জানেনই, সানজিদা লিজা বাই বরিশাল। চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে টিপ দিয়ে যাইবেন। যখন যে রেসিপি ছাড়মো আপনাকে দ্বারা এককালে পৌঁছেই যাবে নোটিফিকেশনের দ্বারা। এরপর কষানোর পর পানি দিয়ে দিলাম 1 মগ। যে 1 মগ পানি দিয়ে এখন আবার কষামো। পানিটা অবশ্যই গরম পানি দেবেন বুঝছেন, হেলে গোস্তের স্বাদটা কাল ঠিক থাকবে। এইরকম করে 2 বার কষাই নিছি 1 মগ পানি দিয়ে। এরপর হইলে দিয়ে দিম ওই যে ছোলার ডাল বা বুটের ডাল যেটা কন, এটারে 2 ঘন্টা আগে ভিজেই রাখছিলাম। ভিজেই রাখার পর যা হয়েছে এলে আর আমের ডালটা ভাঙ্গে যাইবে না, গলে যাইবে না, এককালে আস্তে থাকবে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাইবে। এখন এই ডালিয়ারে দিয়ে এককালে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কষাই নিতে হইবে। কষাইয়ে নিলে যা হইবে বুঝছেন, সুন্দর একাল কড়া কষানি দেবেন। এই যে এখন পানি যেহেতু আছে এখন একটু ডাকিয়ে তুমো। এরপরে এই দেখেন এই একাল লাড়িয়ে চাড়িয়ে উল্টাইয়া পাল্টাইয়া কষাইয়ে নিতে হইবে। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম 2-3টে চাল, 4টে এলাচ আর 2টে তেজপাতা একাল কাটিয়ে দিয়ে দিয়েছি বুঝছেন। অনেকে আছে যে প্রথম দিন তেলটা আলাদা, যারা গোশের ছাড়া বাজেন হেরা দেন, কিন্তু মুই এইরকমেরই রান্ধি বুঝছেন। মোর রান্দার স্টাইলটি আম্মেগো দেখাইতেছি, আম্মেগো ভালো লাগলাম মেরে এক ফির হইলেও রাঁধতে দেখবেন। সবাই এককালে খাইয়া কইবে কি রাঁধছে কিটা হে রাতটা একটু দেন, সাইডে সুইডে খাই। আর দেখতে আইবে বুঝছেন, তো সাইডে খাইতে আইবে আম্মের। এই যে এবার এখন আমি 2 মগ পানি দিয়ে দেবো। 2 মগ পানি দিয়ে দেওয়ার পর অবশ্যই পানিটা গরম পানি দেবেন। আমি আবারও বলতেছি, তাইলে আপনার সরি আমি 3 মগ পানি দিছিলাম। 3 মগ পানি দেবেন। এরপর গোস্তটা কিন্তু এ পর্যায়ে অবশ্য 80% সেদ্ধ হয়ে গেছে আর 20% সেদ্ধ বাকি রয়েছে। এরপর ওই পানিটা টানলে নামাই ফেলাইবেন। এই দেখেন নামাই ফেলাইছি। এখন ওই দেখেন ডালগুলো আস্তে 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 কিন্তু ডালগুলো একাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একাল মুহের মধ্যে দিলে গলিয়া যাইবে। আজকে আর না, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।